হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু রিক্রুটমেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে একটা রিক্রুটমেন্ট কিছুদিন আগে বেরিয়েছিল, তো সেই রিক্রুটমেন্টেরই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেটা নতুন নিয়মে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, নতুন অ্যাপ্লিকেশন ফর্ম, নতুনভাবে ফর্ম ফিল আপ হচ্ছে। তোমাদের আর এখন অসুবিধার কোনো বিষয় নেই, যেটা আগে ইন্ডিয়ান কোস্ট গার্ডে অ্যাপ্লাই করতে পারতে না সার্ভার প্রবলেমের কারণে, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। নতুন একটা ওয়েবসাইট কিন্তু এরা তৈরি করেছে। তো সেখানে কিন্তু নাবিক জিডি, নাবিক ডিবি এবং ইয়ান্ত্রিক পোস্টে 2021-এর যে ব্যাচ, সেই ব্যাচ অনুসারে কিন্তু নতুন রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার এই ফর্ম ফিল আপটা করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে সেই সমস্ত ভিডিওর পুরো ডিটেলস বিষয়গুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জেনে নেবে, তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে যে যান্ত্রিক, জেনারেল নাবিক এবং ডিবি পোস্টের যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, সেই ফর্মটা তোমরা নতুনভাবে কি করে করবে, নতুন ওয়েবসাইট থেকে কিভাবে করবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা যারা ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক পদে জব করতে চাও। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ইন্ডিয়ান কোস্ট গার্ডে নতুন ওয়েবসাইট থেকে কি করে তোমরা কোস্ট গার্ডের জন্য ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নতুন ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, সেটা হচ্ছে joinindiancoastguard.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল যে রিক্রুটমেন্ট পেজটা, সেটা আসবে ঠিক এরকম টাইপের, তোমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে নিউ ইভেন্টস বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এই নিউ ইভেন্টসে তোমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। নিউ ইভেন্টসের মধ্যে দ্বিতীয় নাম্বার যে অপশানটা এখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে অপশানটা, দ্বিতীয় যে অপশানটা আছে গ্রিন কালারের দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নাবিক জিডি, নাবিক ডিবি যান্ত্রিক 2021-এর ব্যাচ ফ্রম 5 জানুয়ারি 2021 তারিখ থেকে। 5 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু 19শে জানুয়ারি 2021। তো 19শে জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। তো এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই করবার জন্য। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে ইন্ডিয়ান কোস্ট গার্ডের। তো এই অফিসিয়াল পেজটি, এই পেজটি কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে এবং নতুনভাবে কিন্তু ফর্ম ফিল আপটা হচ্ছে। ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেক কিছু ডকুমেন্টস কিন্তু লাগছে। তো এই পেজটিতে আসবার পরে তোমাদের যেটা করতে হবে, উপর দিকে ক্যান্ডিডেট বলে একটা অপশান দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট অপশানে যাবে, যখনই ক্যান্ডিডেট অপশানে যাবে তোমাদের সামনে একটা পপ আপ চলে আসবে। এইখানে একটা অপশান আছে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অনলাইন, এইখানে একটা অপশান দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। আর তোমাদের যদি এক্সামিনেশন ফিস দেখতে হয় বা ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে, বাকি ডিটেলসগুলো দেখতে হয়, তোমরা কিন্তু এখান থেকে গাইডলাইন যদি দেখতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখতে হয়, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো আমরা অ্যাপ্লাই করবো, তো আমরা সেই জন্য রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লাই এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এবার আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই, নতুন ওয়েবসাইট, ইমেল আইডি পাসওয়ার্ড আমাদের কিন্তু খুলবে না। তার জন্য আমাদের করতে হবে, নিচে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে, এখানে কিন্তু আমাদেরকে নাম দিতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে নামটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে বা সার্টিফিকেটে আছে, সেই নামটাই কিন্তু তোমাদের এখানে পুট করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে নামটা প্রথমে পুট করব। তো তোমরা তোমাদের নাম কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। নাম দেওয়ার পরে নিচে এখানে তোমাদের বাবার নামটা কিন্তু দিতে হবে। তো আমি কিন্তু এখানে বাবার নাম দিয়ে দিলাম। এবার এখানে মাদার্স নেম দিতে হবে। তো তোমাদের মায়ের যে নাম, মায়ের নামটা এখানে দিয়ে দেবে। সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টস থেকে তোমরা দেবে। তারপর এখানে আছে ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান দেবো এবং জেন্ডার আছে মেল না ফিমেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে টিক দিয়ে দেবে। তারপর এখানে আছে মেল আইডি এবং মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু দেখে শুনে তোমাদের দিতে হবে। তো আমি এখানে প্রথমে মেল আইডিটা দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের কিন্তু মেল আইডিটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি এখানে মেল আইডি দিয়ে দিচ্ছি, কারণ মেলে এবং মোবাইলে কিন্তু তোমাদের ওটিপি যাবে, সেই জন্য কিন্তু তোমাদের এখানে একটা মেল আইডি দিতে হবে, ভ্যালিড মেল আইডি। এবং এখানে কিন্তু তোমাদের মেল আইডিকে আরেকবার তোমাদের কিন্তু এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম মেল আইডি দেখতে পাচ্ছ। তো আমাদের কিন্তু মেল আইডিটা আরেকবার কিন্তু এখানে আমাদের টাইপ করতে হবে। তো আমি এখানে আরেকবার মেল আইডি দিচ্ছি। তো তোমরাও কিন্তু তোমাদের মেল আইডিটা কিন্তু এখানে কিন্তু তোমরা বসিয়ে দেবে। মেল আইডি ম্যাচ করে যাবে।
ম্যাচ করে গেলে এরকম তোমরা দেখতে পাবে, এবং এখানে কিন্তু নিচে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, যেটা তোমাদের কাছে আছে। তো মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার আমাদের পুরো ডিটেলস একবার তোমরা ভালো করে চেক করে নেবে। নেওয়ার পর এখানে জেনারেট ওটিপি বলে একটা অপশন আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেল এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে শো করছে। তো এইখানে কিন্তু তোমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে তোমাদের মেলে দেখতে পাচ্ছ ওটিপি সেন্ড সাকসেসফুলি টু মেল, আমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের কিন্তু সাকসেসফুলি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড হচ্ছে। তো এই সেকেন্ডটা যতক্ষণ না যাবে ততক্ষণ তোমাদের যদি মোবাইলে ওটিপি না যায় তোমরা কিন্তু রিসেন্ড করতে পারবে না। তো আমাদের কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে ওটিপি অন মেল আইডি, মেলের ওটিপি এখানে দেবে এবং মোবাইলের ওটিপিটা কিন্তু তোমাদের এইখানে দিতে হবে। তো দুটো ওটিপি কিন্তু দিতে হবে, মেল এবং মোবাইলের ওটিপি। তো তার জন্য আমরা কিন্তু এখানে ওয়েট করবো। অনেক সময় একটু সার্ভার প্রবলেমের কারণে তোমাদের দেরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ওয়েট করবে, ঠিক আছে। চলে এসেছে, আমরা এখানে মেলের ওটিপি দিয়েছি এবং এখানে কিন্তু আমাদের মোবাইলের ওটিপিটা আমরা দিয়েছি। দেওয়ার পর আমরা কিন্তু সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। এবার আমাদের সাইন আপ করতে হবে, তার জন্য আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে আমরা যে মেল আইডি দিয়েছি সেই মেল আইডিটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। আমরা ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছি সেই মেল আইডি দিয়ে কিন্তু তোমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে মেল আইডিটা দিয়ে দিচ্ছি। মেল আইডি দেওয়ার পরে তোমাদের দেখবে মোবাইলে একটা কিন্তু এসএমএস দেবে, এসএমএস এর মধ্যে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো যেই পাসওয়ার্ডটা যেরকমভাবে দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু তোমাদেরকে দেখে তোমাদের কিন্তু টাইপ করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা টাইপ করছি। পাসওয়ার্ডটা কিন্তু একটু ক্রিটিক্যাল ধরনের, তো সেই জন্য দেখে শুনে তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। তো আমি এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিলাম। এবার আমরা এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমরা এখানে ফিল করব। ক্যাপচা কোড দেওয়ার পরে আমরা কিন্তু লগইন বলে যে বাটনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। লগইন বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আরও নেক্সট পেজ আসলো। এখানে হচ্ছে আমাদের একটা নতুন পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা 8টা থেকে 16টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে একটা আপার কেস হতে হবে, লোয়ার কেস হতে হবে, নাম্বার হতে হবে এবং একটা এগুলোর মধ্যে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকতে হবে, তবে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি হবে। তো আমি কিন্তু এখানে একটা নতুন পাসওয়ার্ড কিন্তু আমরা তৈরি করে নেব। তো আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো একটা পাসওয়ার্ড তৈরি করে নেবে, যে পাসওয়ার্ডটা তোমরা সবসময় মনে রাখতে পারবে। করার পরে এখানে যে ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমাদেরকে এখানে ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করবার পরে আমাদের এখানে নিচে কন্টিনিউ বলে একটা অপশন আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছ পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি কমপ্লিট, এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের সামনে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের যেটা করতে হবে, এখানে বাঁদিকে যতগুলো অপশান দেখতে পাচ্ছ এগুলো সব অপশান কিন্তু আমাদের এক এক করে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমরা এক এক করে কমপ্লিট করব। তার জন্য প্রথম এখানে আমরা যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন আমরা পড়েছি, তার জন্য আমরা এখানে ইনস্ট্রাকশন কেয়ারফুলি রিড এই বক্সে একটা টিক দেবো। দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে, ঠিক এরকম টাইপের ফর্মের পার্সোনাল ডিটেলসের পেজ। এই পেজটিতে তোমাদের বাকি যে ডিটেলসগুলো আমরা আগে দিয়েছি সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক চলে আসলো। এবার যদি অন্য কোনো মেল আইডি তোমরা এখানে একটা দিতে চাও দিতে পারো, এটা অপশনাল, না দিলেও হবে। ফোন নাম্বার যদি আরও কোনো ফোন নাম্বার দিতে চাও দিতে পারো বা ছেড়ে দিতে পারো, এটা অপশনাল। তারপর এখানে ডান দিকে অপশন আছে মেরিটাল স্ট্যাটাস, আমরা ম্যারিড নন ম্যারিড সেটা এখানে সিলেক্ট করব। এখানে আধার কার্ডের নাম্বার আছে, এটাও কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এখানে আছে ফটো আইডি কার্ড, আমাদের একটা ফটো আইডি কার্ডের নাম্বার দিতে হবে, যেমন এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি, প্যান কার্ড আছে। তো আমরা যে কোনো একটা আইডি কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে পারি। আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করছি, যে কার্ডটি সিলেক্ট করবো সেটার নাম্বার কিন্তু আমাদের এখানে ডান দিকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো তোমরা তোমাদের যে আধার কার্ডের নাম্বার বা প্যান কার্ড যেটাই দাও সেটার নাম্বার কিন্তু এখানে দেবে। কনফার্ম ফটো আইডি কার্ডের নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আরেকবার আমাদের এখানে কনফার্ম করতে হবে। তো আমরা এখানে আরেকবার নাম্বারটিকে কনফার্ম করলাম। করবার পর এখানে আছে আইডেন্টিফিকেশন মার্ক, আমাদের কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক দুটো আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে। আইডেন্টিফিকেশন মার্ক বলতে তোমাদের শরীরে কোথাও বা হাতে পায়ে যেখানে হোক কোনো তিল বা কোনো কাটা দাগ থাকলে সেটা কিন্তু তোমাদের এটা এখানে দিতে হবে। তো এরকম কিন্তু দুটো জিনিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দুটো জিনিস দিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের দুটো জিনিস দুটো আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু এখানে দিয়ে দেবে। তো
আমি এখানে দিয়ে দিলাম। এবার আছে এখানে ক্যান্ডিডেট ক্যাটাগরি। ক্যান্ডিডেট ক্যাটাগরিতে ক্লিক করবে, এখানে জেনারেল, ওবিসি, নন ক্রিমি লেয়ার, ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন, এসসি এবং এসটি। তো তোমরা যে কাস্ট তোমাদের সেই কাস্ট কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে নেবে। যখনই কাস্ট সিলেক্ট করবে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যুইং ক্যাটাগরির ডেট দিতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেদিন ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট ডেটটা এখানে বসিয়ে দিলাম। এবার আছে ডেট অফ বার্থ, আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো তোমরা তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে তোমরা পুট করে দেবে। আমরা আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এবার এখানে আছে প্রুফ অফ বার্থ। প্রুফ অফ বার্থ হিসাবে তোমরা এখানে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, আর বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিতে পারো। তো আমরা এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটাই সিলেক্ট করছি। যেটাই দিবে সেটা কিন্তু ডকুমেন্টস তোমাদের দিতে হবে, এজ রিল্যাক্সেশন আমাদের দরকার নেই। আর আমাদের যেখানে ফিস কাটানোর একটা ব্যাপার আছে, সেই ফিস কাটতে কিন্তু আমাদের হবে না, তার জন্য কিন্তু এটা অটোমেটিক এটা ইয়েস হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ফিস লাগবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এখানে অফ হয়ে যাবে। জেনারেল ওবিসিদের কিন্তু 250 টাকা অনলাইনে ফিস কাটাতে হবে, তো সেটা কিন্তু সেক্ষেত্রে এটা অফ দেখতে পাবে। যেহেতু আমি এসসি এসটি সেই জন্য কিন্তু এটা অন হয়ে গেল, আমাদের ফিস লাগবে না। এবার আছে সিলেক্ট এমপ্লয়ি টাইপ, আমাদের দিতে হবে আমরা কী ধরনের এমপ্লয়। তো আমরা যেহেতু এখানে স্টুডেন্ট সেই জন্য এখানে আমরা কিন্তু আনএমপ্লয়েড আমরা এখানে দিয়ে দেবো। তারপরে নিচে আছে আমাদের 3টে ডকুমেন্টস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু প্রথম ডকুমেন্টস ফটো আইডি প্রুফ, অর্থাৎ আমরা আধার কার্ড দিয়েছি আধার কার্ড দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট এবং ক্যাটাগরি সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। সেগুলো কিন্তু জেপিজি, পিএনজি বা পিডিএফ ফাইলে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে আমাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমরা এক এক করে কিন্তু এখান থেকে ফটো আইডি প্রুফগুলো আমরা কিন্তু এখান থেকে এক এক করে এখানে আপলোড করব। তো আমরা এখানে প্রথমে ফটো আইডি প্রুফ দিলাম, সাকসেস তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। এটা 10 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস, নাহলে কিন্তু এখানে আপলোড নেবে না, সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার আছে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, আমাদের কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো তোমরা কিন্তু এভাবে এক এক করে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করবে। করার পর এখানে সেভ বলে যে বাটন আছে নিচে, এখানে ক্লিক করবে। তার আগে ডিটেলসগুলো একবার চেক করে নেবে। সেভ বাটনে ক্লিক করবার পরে আমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা, আমাদের এই পেজটা সাকসেসফুলি হলো, এটাকে আমরা ওকে করে দেবো। আমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে ঠিক এরকম। এইবার আমরা এখানে কি পোস্টে আবেদন করব একটু দেখে নেবে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ আছে যেটাকে ডিবি বলে, নাবিক জেনারেল ডিউটি আছে যেটাকে জিডি বলে, আর একটা আছে যান্ত্রিক। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আমাদের এখানে কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস, তাহলে আমরা আবেদন করতে পারবো। নাবিক জিডি জেনারেল ডিউটির জন্য লাগছে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে কিন্তু ম্যাথ ফিজিক্স আমাদের থাকতে হবে, তাহলে আমরা আবেদন করতে হবে। অর্থাৎ এক কথায় সায়েন্স থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তাহলে কিন্তু জেনারেল ডিউটিতে আবেদন করা যাবে। এবং যান্ত্রিক পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাস, তার সঙ্গে কিন্তু ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল বা ইলেকট্রনিক যে কোনো একটা কিন্তু আইটিআই কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এটা আবেদন করতে পারবো। তো আমাদের এই দুটোর মধ্যে একটাও নেই, সেই জন্য আমরা কিন্তু প্রথম পোস্টে আবেদন করব। এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ার্ড, প্রথম যে অপশনটা এটা আমরা এখানে টিক দেবো, এখানে একটা বক্স আছে, এইটাতে আমরা অ্যাপ্লাই করছি। এখানে টিক দেওয়ার পরে আমরা কিন্তু সেভ বাটনে ক্লিক করবো। আর তোমরা কিন্তু একবার একটাতেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আমরা কিন্তু এখানে সেভ বাটনে ক্লিক করব, করলে পরে নেক্সট পেজ চলে আসলো। আমাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। এবার যে কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দেবে সেখানে কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপলোডও করতে হবে। তো আমরা এখানে নিচের দিকে আসি, তোমরা এখানে নোটগুলো পড়ে নিতে পারো। প্রথমে এখানে আছে ডিড ইউ পাস ইন ক্লাস 10, আমরা যেহেতু ক্লাস 10-এর উপরে অ্যাপ্লাই করছি সেই জন্য আমরা কিন্তু পাস করেছি, আমরা এটাকে ইয়েস করে দেবো। তারপর আছে সিলেক্ট এডুকেশন বোর্ড, আমাদের বোর্ডের নামটা এখান থেকে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পাস করেছি, তো আমরা এখানে থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করব। তারপর এখানে আছে মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার, যেটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের ডান দিকের নিচে একটা নাম্বার থাকে, ডান দিকে নিচে, ভালো করে শুনে নেবে, মাধ্যমিকের সার্টিফিকেটের ডান দিকে নিচে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু সার্টিফিকেট নাম্বার, সেই নাম্বারটা আমাদের এখানে পুট করতে হবে। তারপর এখানে আছে প্লিজ ইন্ডিকেট গ্রেড সিস্টেম অ্যাজ পার মার্কশিট, আমাদের মার্কশিটে কি ধরনের নাম্বার থাকে, পার্সেন্টেজ, সিজিপিএ না গ্রেড, তো আমাদের পার্সেন্টেজ থাকে সেজন্য আমরা এখানে পার্সেন্টেজ দেবো। তারপরে এখানে যে ডেট অফ ইস্যু অফ ক্লাস 10 মার্কশিট, যে ডেটে ইস্যু হয়েছে সেটা তোমরা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটের নিচে একটা ডেট পেয়ে যাবে, যে ডেটে তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই দেওয়া হয়, সেই ডেটটাই কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। তো আমরা এখান থেকে কিন্তু সেই ডেটটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো তোমরা কিন্তু সেই ডেটটাই সিলেক্ট করবে, সেটা তোমাদের সার্টিফিকেট দেখে। তারপর এখানে আছে ডিড ইউ হ্যাভ অ্যাডিশনাল মার্কস শিট ফর 10th, আমাদের অ্যাডিশনাল মার্কশিট ফর 10th-এর অ্যাডিশনাল মার্কশিট আছে কিনা সেক্ষেত্রে এটাকে আমরা নো করে দেবো, অ্যাডিশনাল মার্কস আমাদের নেই মার্কশিট। আর তারপরে আছে এন্টার নাম্বার অফ সাবজেক্ট, আমাদের কতগুলো সাবজেক্ট ছিল সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমাদের কিন্তু 7টা সাবজেক্ট ছিল, যাদের 12 সালের আগে তাদের কিন্তু 8টা সাবজেক্ট, সেই হিসেবে তোমরা লিখবে। আমি এখানে 7টা দিলাম। 7টা সাবজেক্ট দিলে অটোমেটিক দেখবে নিচে এখানে কিন্তু 7টা বক্স কিন্তু চলে আসবে, সরি এখানে 7 হবে, আমি 3 লিখেছি, 7 লিখলে দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক আমাদের 7টা কিন্তু বক্স চলে আসলো। এবার আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কিন্তু এখানে নাম লিখতে হবে, যেমন বেঙ্গলি,
ইংলিশ আমি লিখলাম, তারপর এখানে আমি ম্যাথ লিখছি, তারপর এখানে আমাদের ফিজিক্যাল সায়েন্স, তারপর এখানে আমাদের লাইফ সায়েন্স, আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের আছে জিওগ্রাফি, তারপর এখানে আমাদের আছে হিস্ট্রি, সরি এখানে ফিজিক্যাল সায়েন্স হবে। তো ফিজিক্যাল সায়েন্স আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আবার মার্কস এখানে বসাতে হবে। মার্কস অফ 10 আমরা বাংলাতে কত পেয়েছি সেটা দিতে হবে, টোটাল মার্কস ম্যাক্সিমাম মার্কস 100, ইংলিশে আমরা কত পেয়েছি সেটা দিতে হবে, আমাদের ম্যাক্সিমাম মার্কস 100। তো প্রত্যেকটা কিন্তু 100 এবং তোমরা যেটা পেয়েছো মার্কস অফ 10 সেই নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা কিন্তু এখানে অটোমেটিক নাম্বারগুলো এখান থেকে এক এক করে কিন্তু বসিয়ে নেব। তো তোমরা তোমাদের মতন কিন্তু এখানে তোমাদের মার্কশিট দেখে নাম্বারগুলো কিন্তু এখান থেকে বসিয়ে নেবে। তো আমরা নাম্বারগুলো এখানে বসিয়ে নিলাম। নাম্বারগুলো বসিয়ে নিলে অটোমেটিক দেখবে উপরে কিন্তু এগ্রিগেট যে পার্সেন্টেজ অটোমেটিক এখান থেকে কিন্তু নিয়ে নেবে। নাম্বারগুলো বসানোর সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক ক্যালকুলেশন কিন্তু হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে, এখানে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটো জিনিস আপলোড করতে হবে। তার জন্য আমরা ব্রাউজে ক্লিক করব, করবার পরে আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দুটো জিনিস আমাদের এখানে আপলোড করতে হবে। আমরা দুটো জিনিসই কিন্তু এখান থেকে আপলোড করে দেবো। তো তোমরা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দুটো কিন্তু এখানে আপলোড করে দেবে। দেওয়ার পর নিচে এখানে সেভ বলে বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করবার পর আমাদের এটা কোয়ালিফিকেশনের ডিটেল সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। ঠিক আমাদের অ্যাড্রেসের ডিটেলস কিন্তু এবার আমাদেরকে দিতে হবে। প্রথমে এখানে আছে হাউস বা স্ট্রিট। হাউস বা স্ট্রিট আমাদের কিন্তু তোমাদের ভিলেজের নামটা এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে, হাউস বা স্ট্রিট। তারপর এখানে আছে ল্যান্ডমার্ক, বাড়ির আশেপাশে যদি কিছু থাকে সেই বিশেষ বস্তু সেটা কিন্তু এখানে তোমরা লিখে দিতে পারো। তারপরে ফোন নাম্বার উইথ এরিয়া কোড, এটা আমরা ছেড়ে দিচ্ছি, এটা দেবো না। কান্ট্রি ইন্ডিয়া চলে এসেছে। স্টেট আমরা এখানে সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে একটা ডিস্ট্রিক্ট দিতে হবে, আমরা ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিলাম, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে। সাব ডিস্ট্রিক্ট আমাদের দিতে হবে, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের ব্লকের নামটা এখানে দেবে। পিনকোডের জায়গায় তোমাদের কিন্তু পিন নাম্বারটা দিতে হবে, এবং পোস্ট অফিসের জায়গায় তোমাদের কিন্তু পোস্ট অফিসের নামটা লিখতে হবে, যে পোস্ট অফিসের আন্ডারে তোমাদের বাড়ি। পোস্ট অফিস লিখলাম। এবার তোমাদের যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই একই হয় সেক্ষেত্রে এই বক্সে একটা টিক দেবে, অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। আর যদি দুটো আলাদা হয় সেক্ষেত্রে আলাদা আলাদা করে তোমাদের দুটো অ্যাড্রেস লিখতে হবে। এবার আছে ডোমিসাইল স্টেট। ডোমিসাইল স্টেট আমরা এখানে দেবো, আমরা যেখানকার বাসিন্দা। ডোমিসাইল স্টেট কিন্তু আমরা এখানে দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তারপরে আমরা এখানে ডান দিকে সেভ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর আমাদের এটাও কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেল, এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। এখানে কিন্তু ভালো করে একটু দেখে নেবে, অনেকগুলো অপশন আছে, যেমন ওয়েদার হ্যাভিং এনসিসি ABC সার্টিফিকেট। তোমাদের যদি এনসিসির A B বা C যে কোনো একটা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ইয়েস করবে, না ছাড়া এটাকে কিন্তু নো করে দেবে। শুধু এখানে নোয়ে ক্লিক করবে, নো হয়ে যাবে, ইয়েসে ক্লিক করলে ইয়েস হয়ে যাবে। সৈনিক স্কুলে আমরা পড়েছি কিনা এটাকে নো করব, আর্ম ফোর্স কিনা নো করব, হ্যাভ ইউ রেসপেন্ডেড অ্যাট এনি লেভেল অফ স্পোর্টের খেলাধুলার কোনো সার্টিফিকেট আছে কিনা এটাকে নো করব, ডু ইউ নো সুইমিং অর্থাৎ আমরা সাঁতার কাটতে পারি কিনা, আমরা সাঁতার কাটতে পারি সেক্ষেত্রে আমরা ইয়েস করব, ইয়েসে ক্লিক করলাম। তারপরে বাকি যে অপশানগুলো আছে এখানে কোনো অপশান নেই আমাদের কিন্তু করার মতন না, আমরা প্রত্যেকটা অপশান এখানে কিন্তু নো করে দেবো। তোমরা চাইলে একবার করে অপশানগুলো পড়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে নো করতে পারো। তো আমি এখানে প্রত্যেকটা অপশান যেহেতু পড়ে নিয়েছি আমরা সমস্ত অপশানগুলো নো করে নিচ্ছি, শুধু আমাদের একটা অপশানে ইয়েস হচ্ছে, সেটা হচ্ছে সুইমিংয়ের ব্যাপারটা। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডিশনাল এটা সাকসেসফুলি হয়ে গেল, এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের এখানে আসবে ফটো, সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশন আপডেট কিন্তু করতে হবে। এগুলো কিন্তু 10 KB থেকে 100 KBর মধ্যে। এবার তোমাদের এখানে একটা বিশেষ বিষয় তোমরা একটু জেনে নেবে, সেটা হচ্ছে ফটো। ফটো যখন তোমরা আপলোড করবে, ফটো কিন্তু এখানে তোমাদের এখানে যে ছবিটা একটা ইমেজ একটা ডেমো দেখতে পাচ্ছ, ছবির সামনে কিন্তু তোমাদেরকে একটা স্লেটের মধ্যে তোমাদের নামের এখানে ফার্স্ট নেম লিখে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম এবং এখানে কিন্তু ডেট অফ পারচেজ অর্থাৎ যেদিন তোমরা ছবিটা তুলেছো সেই দিনের ডেটটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। সেটা কিন্তু তোমাদের একটা স্লেটের মধ্যে লিখতে হবে, স্লেটের মধ্যে লিখে সেই স্লেটটা ধরে তোমাদের কিন্তু সেই ছবি একটা তুলতে হবে, সেই ছবি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যেরকম এখানে ডেমো দেওয়া আছে সেম এরকমভাবে কিন্তু একটা ছবি তোমাদের তুলতে হবে। তো আমি এখানে একটা এমনি ছবি আপলোড করছি, তোমরা কিন্তু ডেমো দেখানোর জন্য তোমাদেরকে, তো তোমরা কিন্তু এখানে সেই রকমই একটা কিন্তু ছবি কিন্তু এখানে তোমরা আপলোড করবে যেরকম আমি বললাম। এবার আমরা এখানে একটা সিগনেচার দেব। আমি কিন্তু তোমাদের এটা ডেমো দেখানোর জন্য ছবিটা দিলাম, তোমরা কিন্তু এরকম ছবি আপলোড করবে না, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা এখানে একটা থাম্ব ইমপ্রেশন আপলোড করব।
তো সমস্ত ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করে নিলাম। এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করবার পরে এটা আমাদের আপলোড হয়ে গেছে, এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখানে আছে প্রেফারেন্স সিটি। এবার আমাদের এক্সাম সিটি চুজ করতে হবে। প্রথমে এখানে আমরা স্টেটগুলো চুজ করে নেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের 3টে জায়গা আছে যেখানে আমাদের পরীক্ষা সেন্টার আমরা নিতে পারবো। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল 3টে চুজ করব। তারপরে আরও 2টো প্রেফারেন্স আছে, বাকির প্রেফারেন্স আমরা এখানে বিহার দিয়ে দিচ্ছি, আর একটা আমরা এখানে আসাম দিয়ে দিচ্ছি। তো প্রথম সিটিটা আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর, জলপাইগুড়ি, কলকাতা, 3টে অপশন আছে। আমরা প্রথমে এখানে কলকাতা নিয়ে নিচ্ছি। সেকেন্ড এখানে আমরা নিয়ে নেব দুর্গাপুর, থার্ড আমরা নেব জলপাইগুড়ি। বিহারের আমরা এখানে একটা সিটি নিয়ে নেব, সেটা হচ্ছে ভাগলপুর, এবং আসামের একটা সিটি নিয়ে নিচ্ছি গুয়াহাটি। তো এই 5টা সেন্টার আমরা চুজ করে নিলাম ফার্স্ট এক্সাম সিটি প্রেফারেন্স। তারপরে আমরা এটা সেভ করব। সরি, এটাকে আমরা ইয়েস করতে হবে আমাদেরকে, এটা আমরা নো করতে হবে। আমাদের বাড়ি থেকে এখানে বলেছে যে আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যে আমাদের এই এক্সাম সেন্টার কিনা, তো আমাদের কিন্তু 30 কিলোমিটারের মধ্যে আমাদের কিন্তু এক্সাম সেন্টার না, সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু নো করব। নো করবার পরে আমাদের কিন্তু এটা সেভ করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর এটা সাকসেসফুলি সেভ হলো, এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের কিন্তু আবার কিন্তু এখানে সেকেন্ড স্টেজের যে পরীক্ষা সেটার কিন্তু এক্সাম সিটি এখানে আমাদের চুজ করতে হবে। যেমন প্রথম দুটো কিন্তু চুজ হয়ে আছে, প্রথম দুটো সিটি আমরা এখানে চুজ করে নিচ্ছি কলকাতা, সেকেন্ড আমরা এখানে দিয়ে দিলাম ভুবনেশ্বর, যেটা আমাদের কাছাকাছি পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু আমাদের এখানে নিতে কিন্তু হবে, প্রত্যেকটা এখান থেকে কিন্তু প্রত্যেকটাই তোমাদের কিন্তু চুজ করতে হবে 5টা এক্সাম সিটি। তো আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি বাকি এক্সাম সিটিগুলো। তো তোমরা তোমাদের হিসাবে চুজ করে নেবে। প্রথম দুটো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা চুজ করলাম। এবার আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এটা সেভ হয়ে গেল, এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু পুরো ফর্মটা কিন্তু এখানে আমাদের চলে আসবে। পুরো ফর্মটা কিন্তু তোমরা এখান থেকে একবার ভালো করে চেক করে নেবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে, সব ঠিক আছে। যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে মাথার উপরে কিন্তু প্রত্যেকটা রোয়ের উপরে এডিট অপশন দেখতে পাচ্ছ, এখানেও আছে, এখানেও আছে। যদি কিছু ভুল হয় এডিট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এডিট করে নেবে সেই সেকশনটা। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে চেক করে নেবে একবার। যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে তোমাদের নিচে আসতে হবে। এখানে তোমাদের সিটির নামটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, এখানে শহরের নামটা দিতে হবে। আমরা শহরের নামটা দিয়ে দিচ্ছি। শহরের নাম দেওয়ার পরে আমাদের ডান দিকে কিন্তু এখানে হ্যান্ড রাইট একটা ডিক্লারেশন দিতে হবে, যে অপশনটা তোমরা কিন্তু এইখানে পাচ্ছ। উপরে অপশন দেখতে পাচ্ছ সার্টিফিকেট ফর আন্ডারটেকিং, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা হ্যান্ড রাইট ডিক্লারেশন আসবে। এই দুটো পেজ আছে, দুটো পেজই তোমাদের প্রিন্ট আউট করতে হবে। প্রথম পেজটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, আর দ্বিতীয় পেজটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় লাগবে। প্রথম পেজটাতে তোমরা এটা তোমরা হচ্ছে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে ডান দিকে এখানে একটা ফটো তোমাদের লাগাতে হবে, যে ফটোটা তোমরা ফর্মের মধ্যে ধরে দিয়েছো স্লেট ধরে, সেই ছবিটা এখানে কিন্তু লাগাতে হবে। এখানে তোমাদের নাম, সন অফ বাবার নাম, তারপরে নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের একটা থাম্ব ইমপ্রেশন, এখানে সিগনেচার, এবং এখানেও কিন্তু ক্যান্ডিডেট সিগনেচার দিতে হবে। এখানে কিন্তু ক্যান্ডিডেটের গার্জিয়ানের সিগনেচার দিতে হবে, দিয়ে নেম, ব্যাচ, কোন পোস্টে অ্যাপ্লাই করছো, এবং ফটো আইডি নাম্বার অর্থাৎ আধার কার্ডের নাম্বার দিতে হবে। দিয়ে তোমাদের এই পেজটা কিন্তু আবার স্ক্যান করতে হবে। স্ক্যান করে সেটা কিন্তু তোমাদেরকে এই জায়গাটাতে ব্রাউজে ক্লিক করে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের এই ফর্মটা কিন্তু তোমাদের এখানে আপলোড করবার পরে তোমরা এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা বক্সে কিন্তু তোমাদেরকে এখানে টিক করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা বক্সে কিন্তু তোমরা এখানে টিক করবে। প্রত্যেকটা বক্সে টিক করবার পরে তোমাদের সমস্ত ডিটেলস চেক করে যদি সব ঠিক থাকে সেভ বাটনে ক্লিক করবে। করার পর এটাকে ওকে করে দেবে। সেভ বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেল, এটাকে ওকে করে দেবো। এবার আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেল। এবার আমরা ভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। করলে পরে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। একদম নিচের দিকে তোমরা প্রিন্ট অপশন পাবে, এখানে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে কোস্ট গার্ডের যে নতুন ওয়েবসাইট থেকে নতুন ফর্ম ফিল আপ, এইভাবে কিন্তু আমাদের পুরো ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করতে হবে। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাদের করতে হবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা যারা কোস্ট গার্ডে আবেদন করতে চায়, মাধ্যমিক পাস যোগ্যতা আছে বা উচ্চ মাধ্যমিকে সায়েন্স আছে, তাদের সাথে শেয়ার করো, বা যাদের ITI আছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।